নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের বিপ্লবী গার্ডস আইআরজিসির নিউজ আউটলেট ফার্স্ট নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। এছাড়া দ্য তাসনিম এবং ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে শনিবারের বিমান হামলায় মৃত্যু হয়েছে খামেনির। জানা গেছে শনিবার সকালে চালানো হামলাতেই মারা যান তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে এছাড়াও মারা গেছেন খামেনির মেয়ে জামাই এবং নাতি। প্রাথমিকভাবে দেখে মনে হবে কোনো মহাকাশযান উড়ছে আকাশে, কিন্তু এটি আসলে ইরানের সেই বিধ্বংসী মিসাইল, যা নিয়ে বহু বছর ধরেই চলছিল আলোচনা। রাতেই যেই মিসাইল উৎক্ষেপণ করেছে ইরান, তেহরানের আকাশসীমা পেরিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলে। এ সময় সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের। এটি আছড়ে পড়েছে তেল আবিবের সামরিক স্থাপনায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে ইরানের বিমান বাহিনী উপসাগরীয় দেশগুলি এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। ইরানি সেনাবাহিনীও জানিয়েছে তারা বেশ কয়েকটি পর্যায়ে ঘাঁটিগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলের সমস্ত শত্রুর সামরিক কেন্দ্র বিমান বাহিনীর যুদ্ধ বিমানের নাগালের মধ্যে রয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করে ইরান। রোববার সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আল খামেনি মারা গেছেন। তিনি ইরানের ৩৭ বছর ধরে শাসন করছেন। এই ৩৭ বছর শাসন আমলে তার উপর নানান অত্যাচার, জুলুম আর কতবার হামলা করছে বর্বরত ইসরায়েল, কিন্তু এবার শেষ রক্ষা হলো না। ইসরায়েল বর্বরত হামলা চালিয়ে তাকে হত্যা করে। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে ইরানও বসে থাকবার দেশ নয়, পাল্টা হামলা চালাবে, কঠিন প্রতিশোধ নেবে। ইসরায়েল তৈরি থেকো। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইরানের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। ১ মার্চ সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রচার করা হয়। বিবিসি জানিয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে খামেনি ২৮ ফেব্রুয়ারি ভোরে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ঘোষিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে তেহরানে লিডারশিপ হাউস কম্পাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই কম্পাউন্ডেই খামেনির কার্যালয়। তার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুতে এটাই প্রমাণ হয় যে তার লুকিয়ে থাকার খবরগুলো ছিল শত্রুপক্ষের মানসিক যুদ্ধের অংশ। নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে ইরানের বিমান বাহিনী উপসাগরীয় দেশগুলি এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। ইরানি সেনাবাহিনীও জানিয়েছে তারা বেশ কয়েকটি পর্যায়ে ঘাঁটিগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলের সমস্ত শত্রুর সামরিক কেন্দ্র বিমান বাহিনীর যুদ্ধ বিমানের নাগালের মধ্যে রয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করে ইরান। রোববার সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আমিরাতেই ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন মেরেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইরানি হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়ে বিমান কর্তৃপক্ষ জানায় তাতে 1 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। Holy motherfucker. এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান তারা স্থানীয় সময় সকাল 8:15 দিকে 3টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে মধ্যপ্রাচ্যে 27টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। মধ্যপ্রাচ্যে 27টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে 6ষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান। IRGC এক বিবৃতিতে জানায় এই অঞ্চলে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তারা জানায় 27টি মার্কিন ঘাঁটির পাশাপাশি তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান ঘটিয়েছে। 3 দশকের বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্রের কেন্দ্রীয় শক্তি হিসেবে থাকা এই নেতার অনুপস্থিতিতে এখন বড় প্রশ্ন, কিভাবে চলবে ইরানের শাসন ব্যবস্থা? কিভাবেই বা বেছে নেওয়া হবে খামেনির উত্তরসূরি? নতুন নেতা কে হতে পারেন জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে ইরান বহু আগেই সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নিয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে উঠে এসেছে। খামেনির পতন হলেও রাষ্ট্রকাঠামো যাতে ভেঙে না পড়ে সে লক্ষ্যে বিকল্প নেতৃত্ব ও বহুমাত্রিক উত্তরাধিকার কাঠামো তৈরি রাখা হয়েছিল, এমন তথ্যই পাওয়া যায় এসব প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছিল সামরিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে 4 স্তরের উত্তরাধিকার কাঠামো নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ শীর্ষ নেতৃত্বে শূন্যতা তৈরি হলেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার মতো ব্যবস্থা আগে থেকেই রাখা হয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা শীর্ষ নেতারা নিহত হলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেন থেমে না যায় সেজন্য একটি ঘনিষ্ঠ বলয়ের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছিল। জাতীয় নিরাপত্তা কাঠামোকেও পুনর্গঠন করা হয় সম্ভাব্য সংকট মোকাবেলার লক্ষ্য নিয়ে। ইরানি সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য নিয়ে গঠিত 3 সদস্যের কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব নেবে। দেশের সর্বোচ্চ নেতা বা শীর্ষ ক্ষমতাধারীর অনুপস্থিতিতে তারা সাময়িকভাবে দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচন করে অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস। এটি 88 জন আলেমের একটি পরিষদ যারা প্রতি 8 বছর অন্তর জনগণের ভোটে নির্বাচিত হন। এই পরিষদ আগের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করেছিল। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদকে যত দ্রুত সম্ভব নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মুখে থাকা অবস্থায় নিরাপত্তার কারণে সবাইকে দ্রুত একত্রিত করা কঠিন হয়ে পড়তে পারে। সে কারণেই 3 সদস্যের কাউন্সিল সাময়িকভাবে দেশের সব নেতৃত্বের দায়িত্ব নেবে। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন নেতৃত্বের জন্য একাধিক নাম সামনে আসছে। তবে বিশ্লেষকদের মতে খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানির নাম সামনে আসছে। ইরানের 6 জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাবেক কূটনীতিকদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল সরকার বিরোধী বিক্ষোভ দমন ও যুদ্ধকালীন পরিকল্পনায় লারিজানির সক্রিয় ভূমিকা ছিল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে খামেনির অনুপস্থিতি ইরানের নীতিতে তাৎক্ষণিক নাটকীয় পরিবর্তন আনবে, এমনটা নিশ্চিত করে বলা কঠিন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।